কাঠমান্ডু পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করেছে এই কথাটা আমাদেরকে আনঅফিশিয়ালি বলেছেন। আপনারা জানেন ইদানিংকালে যে কলকাতার মাটিতে আমাদের জনপ্রিয় সংসদ সদস্য আনোয়ার আজিম সাহেব হত্যাকাণ্ড। আরেকটি ঘটনা হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই অপরাধ করে হত্যা বা বিভিন্ন মামলা তারা আসামিরা তারা কোনো সময় ইন্ডিয়া দিয়ে কাঠমান্ডু চলে যায় অথবা বাংলাদেশ থেকেও কাঠমান্ডু চলে যায়, সেখানে গিয়ে তার এই অপরাধীরা সেখানে থাকে এবং সেটাকে রোড হিসেবে ব্যবহার করে। এবং আমরা আনোয়ার যে আমাদের যে আনোয়ার যে এমপি সাহেবের হত্যাকাণ্ডের ঘটনা সেখানেও আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ থেকে যে মূল যে প্ল্যানার বেনিফিশিয়ারি মদতদাতা আখতারুজ্জামান শাহীনও সে ঢাকা থেকে দিল্লি থেকে কাঠমান্ডু গিয়ে অবস্থান করেছেন একদিন। আবার আরেকজন যে আখতারুজ্জামান শাহীনের যে মূল যে সহচর সিয়াম, সেও 1-1.5 মাস আগে একবার গেলেন ইন্ডিয়া। সেখানে গিয়ে সেখানে বোম্বে থেকে যে জিহাদ হাওলাদারকে খবর দিয়ে এনে সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পৈশাচিকভাবে লাশটা গুম করার উদ্দেশ্যে জিহাদ এবং সিয়াম বিভিন্ন জায়গাগুলিতে আলামত নষ্ট করা, আলামতকে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, ডিসপোজ করা, এই কাজটা করার সে বিভিন্ন গাড়ি সংগ্রহ গাড়ি থেকে বিভিন্ন গাড়িতে পরিবর্তন করা, এই সবগুলি কাজ সিয়াম সে কাজটি করেছে। সেও সেখানে বিশেষ করে তদন্তকারী কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য সে ওই মুজাফফরাবাদ বিহারে গিয়ে সে 4টা সিমে 4টা রিং দিয়ে সে কিন্তু আবার ইলিগেল হয়ে সে আবার কাঠমান্ডু চলে যায়। এরকমভাবে বাংলাদেশের অনেক অপরাধী তারা বাংলাদেশে অপরাধ করে কখনো কলকাতা দিয়ে কাঠমান্ডু অথবা বাংলাদেশের সরাসরি কাঠমান্ডু চলে যায়। সেই কারণে ওই দিন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা সেখানে যাব, সেখানে গিয়ে আমরা তারা এখানে কোথায় থাকে, তারা কী কাজটি করে, এবং আমরা সেখানে কলকাতা কাঠমান্ডুর যে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। এবং আপনারা জানেন যে এই আসামি বিশেষ করে সিয়াম যখন কাঠমান্ডুতে অবস্থান করেন, আমরা যখন খবর পেলাম আমাদের যে মূল যে ঘাতক শিমুল ভুইয়া যখন আমাদের কাছে সব স্বীকার করলেন, তখন আমরা কিন্তু 25 তারিখেই আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে একটা চিঠি প্রেরণ করি আমাদের এলসিবি পুলিশ হেডকোয়ার্টার সেটা আবার কাঠমান্ডু যে এনসিবিকে প্রেরণ করে আমাদের তথ্যপত্রের ভিত্তিতেই আমাদের পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির প্রেরণকৃত পত্রের মাধ্যমে কিন্তু কাঠমান্ডু পুলিশ সিয়ামকে গ্রেপ্তার করেছে এই কথাটা আমাদেরকে আনঅফিশিয়ালি বলেছেন। আমরা তারপরে সেখানে গিয়ে বিভিন্ন তথ্যপত্রের সঙ্গে করেছি, বিভিন্ন হোটেলগুলি ছিল সেগুলিতে আমরা করেছি। কলকাতা কাঠমান্ডু পুলিশে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি যে এখানে তাদের সাথে আমাদের ইন্টারাকশান হয়েছে এবং আমরা বলেছি যে এখানে এসে কিছু অপরাধীরা তারা মানুষকে জিম্মি করে বাংলাদেশের টাকা নিয়ে আসে, এই সকল বিষয়গুলি আপনাদেরকে একটু দেখভাল করতে হবে। ওনাদেরকে আমরা অনেক তথ্যপত্র তারা আমাদের বিভিন্ন বিষয়ে হেল্প করেছে এবং আমরা মনে করি দুই দেশের পুলিশের মধ্যে বিশেষ করে কাঠমান্ডু বাংলাদেশের পুলিশের সাথে আমরা যে একে অপরের সাথে যে একের পর মিটিং করে যে ইন্টারাকশান বৃদ্ধি পেয়েছে, আমি মনে করি এখন কাঠমান্ডুতে অপরাধীরা সেখানে গিয়ে যে ঠাঁই পাবে অথবা এটা তাদেরকে সেফ হেভেন বানাবে, স্বর্গরাজ্যে বানাবে, এটা আর হবে না। এটি এই বার্তাটা তারা পেয়েছে আমাদের কাছে। সিয়াম আমাদের কাছে আপনারা জানেন যে কাঠমান্ডু পুলিশ সিয়াম সম্পর্কে যে কথাটি বলেছে সে আনঅফিশিয়ালি আমাদেরকে জানিয়েছে সে অ্যারেস্ট, এবং আমরা অনেক তাদের যে গোয়েন্দা তদন্তকারী কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। আপনি জানেন যে সিয়ামে হয়তো বলবেন আপনারা যে সিয়ামকে আনার ক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা সে প্রশ্নটা আপনারা বলছেন অনেকেই। বিষয়টা হচ্ছে যে আমরা তাদের সাথে একাধিকবার কথা বলেছি এবং আপনারা জানেন বাংলাদেশের সাথে কাঠমান্ডুর এখানে কোনো এক্সট্রাডিশন ট্রেডি নাই। একটা ছিল যেটা ইমিগ্রেশন, যে এখানে পুশব্যাক করা বা ডিপোর্ট করে দেওয়া, কারণ কোনো দেশের একটি দেশে যখন অন্য দেশের নাগরিক অবৈধভাবে সেখানে থাকে তখন ওই দেশের কর্তৃপক্ষ ইচ্ছা করলে তাকে পুশব্যাক করে বা ডিপোর্ট করে তার কান্ট্রি অফ অরিজিনে ওইখানে প্রেরণ করতে পারে ইমিগ্রেশনের মাধ্যমে। এবং আপনারা দেখেছেন এর আগেও বঙ্গবন্ধু হত্যার মামলায় থাইল্যান্ড থেকে বদলুল হুদা এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেজর মুহিউদ্দিনকে কিন্তু এভাবে ইমিগ্রেশন ল প্রেরণ করা হয়েছিল। আমরাও কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু আমরা কথা বলেছি, যেহেতু আমাদের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি নাই ইমিগ্রেশন। এর মধ্যে দেখা যাচ্ছে যে এই যে সিয়ামকে নেওয়ার জন্য
আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারাও কিন্তু তাদের কাছেও কিন্তু সে মোস্ট ওয়ান্টেড এবং তাদের কাছে আমি মনে করি যে মানে তারা সেখানে তাকে আমি বলি মোস্ট নিডফুল কান্ট্রি হিসেবে তারা তাকে দাবি করেছে। কারণ আমরা জানেন দুটি ঘটনা, এখানে দুটি মামলা রুজু হয়েছে। একটি মামলা রুজু হয়েছে বাংলাদেশে, সেটা হলো অপহরণের মামলা 364, আরেকটি মামলা রুজু হয়েছে ইন্ডিয়ার মাটিতে অর্থাৎ কলকাতা, সেটা হলো খুনের মামলা। এবং খুনটা সেখানে সংঘটিত হয়েছে, সেখানেই আনোয়ার আজিজ সাহেবকে হত্যা করে বৈষয়িক চাহিদায় তাকে গুম করার উদ্দেশ্যে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় ডিসমিস করা হয়েছে। সেক্ষেত্রে তারাও তাকে মোস্ট ওয়ান্টেড হিসেবে চেয়েছে। যাওয়ার কারণে এখন মানে নেপাল কাঠমান্ডুতে যে এক্সট্রাডিশন অ্যাক্ট অনুযায়ী তারা আবার তারা হোস্ট কান্ট্রি, তখন তারাও তাদের একটু ক্ষমতা আছে এক্সট্রাডিশন। সেই ক্ষমতাটা হচ্ছে এরকম, যদি একই অপরাধীকে নিয়ে দুটি দেশ যদি ডিমান্ড করে, দাবি করে, তাহলে ওই যে হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে, সেটা হলো মানে গ্রেভিয়াস, অর্থাৎ অপরাধের গ্রেভিয়াস তারা বিবেচনা করবে। অর্থাৎ একটা গ্র্যাভিটি, অর্থাৎ মানে ধরনটা কী, অপরাধের ধরনটা কী, এবং সেখানে হত্যা মামলাটা কোথায় সংঘটিত হয়েছে, বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নেবে তারা এটা কাকে দিবে।